আমি আসছি বাঁকড়াহাট থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা। বাঁকড়াহাটের একটা সবচেয়ে বড় একটা বিশেষ একটা জায়গা আছে, বাবা বড়কাছারির মন্দির। হ্যাঁ, আমি ওইখানকার ওই বাড়ির মেয়ে, আমি ও সেই সম্পর্কে আপনাকে সমস্ত গল্পটা করবো আজকে। সৃজিতার কাছে একটু শুনি বড় কাছারির মাহাত্ম্যের গল্প। বাবা বড়কাছারির মন্দির আমার দাদুর বাবার সময় থেকে শুরু হয়ে আসছে। দাদুর বাবা ছিলেন শিবের ভীষণ ভক্ত এবং উনি তারকেশ্বরে জল ঢালতে যেতেন। সেবারে কি হয়েছে, শ্রাবণ মাসে উনি জল ঢালতে যেতে পারেননি ওনার শরীর খারাপের জন্য। তো উনি বাড়িতে খুব মনমরা হয়ে বসে আছেন যে বাবা তুমি আমায় ডাকলে না, এবারেই আমি যেতে পারলাম না তোমার কাছে, আমি এত কষ্ট হচ্ছে তোমার জন্য, তোমাকে দেখতেও পারলাম না একবার, এত আমাকে শরীরটা খারাপ করে দিলে। বাবার বড় কাছেরই স্বপ্নাদেশেই উনি এসেছেন আর কি। রাত্রিবেলা বাবা দেখছে যে তোকে এত দূর যেতে হবে কেন, আমি তো তোর কাছেই আছি, কাছে থাকতে দূরে যাবি কেন? আমি অমুক জায়গা আছি, জায়গাটা দিদি শ্মশান ছিল। শ্মশান জঙ্গল ছিল, ওখানে বাচ্চারা যারা মারা যেত তাদেরকে ওখানে পুঁতে দেয়া হতো, যেহেতু বাচ্চাদের পোড়ায় না। এবার সেই জঙ্গলে বড় বড় সাপ খোপ থেকে আরম্ভ করে কি থাকতো না, বলেছে ওই জায়গাতেই আমি আছি, ওখানে মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়লে তুই আমাকে দেখতে পাবি। বলছে আমি এমন জায়গায় থাকবো আমাকে আঘাত করবি না, আমার আওয়াজ পাবি এবং সেই জায়গাতে একটা অসত্য গাছ পাবি, আমি তার ভেতরে থাকবো, কিন্তু আমাকে আর খোঁড়ার চেষ্টা করবি না। পরের দিন সকাল বেলায় আমার দাদু লোক নিয়ে কোদাল নিয়ে ওইখানে যখন মাটি খুঁড়তে খুঁড়তে একটা আওয়াজ হয়, ওখানেই দাঁড়িয়ে যায়। তার পাশেই দেখতে পাচ্ছে একটা অসত্য গাছ এবং 2-3টে সাপ একসঙ্গে বেরি পাখি ওখানেই ঘুরছে। এবং সেইখান থেকেই আজকে ওই গাছটাই আজকে দিদি হচ্ছে বাবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবং বাবার মাহাত্ম্য তৈরি হয়েছে দিদি, বিয়ের পরে অনেকের তো বাচ্চা হয় না, বাবার কাছে মানত করে যদি যায় কেউ পুজো দিয়ে, বাবার একটা ওখানে পুকুর আছে, ওই পুকুরে বাবার রোজ রাত্রিবেলা করে স্নান করতে যান। স্নান করে নিজে একটা ধুতি কাপড় পরে মন্দিরে আসেন, ওখানে বাগান আছে, ফুল তুলে নিজে সাজে, নিজে সেজে ওখানে বসেন। এবং ওখানে আগে হত্যে দেওয়ার সিস্টেম ছিল, দেখো মানুষ প্রচুর মানুষ হত্যে দিত, নিজের কারো শরীর খারাপ, কারো যে যার সমস্যা ছিল, হত্যে দেওয়ার মানুষ ওখানে চোখ বন্ধ করে বসে থাকতো। বাবা যেটা হাতে দিত, সেটা সাপ হোক আর ব্যাঙ হোক, সেটা হাতে নিয়ে খেয়ে নিতে হতো।